আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে নাম্বার দিতেছি আমি। কিন্তু আমি যেটা বলছিলাম যে আমার এইটাই তো সমস্যা হয়েছে, তো সেক্ষেত্রে এইটা দিয়ে ব্যাপারটা সমাধান। হ্যাঁ স্যার, এখানে কথা বলা অবস্থায় লাইনে থাকা অবস্থায় আর কি এখানে নেটওয়ার্কের প্রবলেম দেখাবে স্যার, কারণ এখানে কথা বলা অবস্থায় এসএমএস গেলে আপনার ফোনে লেটে যাবে। ঠিক আছে স্যার? জি জি জি। নাম্বারটা তুলেন তাহলে ভাই, নাম্বারটা তুলেন, পাশের আর একটা নাম্বার দিচ্ছি। আর নাম্বারটা বলুন। 78 0178 3839। 3839। জি 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 জি। এখন ভাই আমি কি করবো ভাই? আমি ফোন পেয়েছেন? ওই নাম্বারে কল আসবে না আমি কল দেবো? হ্যাঁ কল আসছে ভাই, কল আসছে। হ্যাঁ কল তো। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, একটু আগে আপনার সঙ্গে কথা হয়েছে অ্যাকাউন্ট বিষয়ে স্যার। দুইজনের সাথে কথা হয়েছে ভাই। প্রথমে একজন ফোন দিয়ে বললো যে ভাই কি টাকা পাঠাইতে যায় নাকি ভুল হয়েছে, তারপরে আর একজনে ফোন দিল, সে ফোন দিয়ে বললো যে ভাই আমার অ্যাকাউন্ট নাকি বন্ধ হয়ে গেছে। এখন ভাই আমার তো অ্যাকাউন্টে টাকা আছে ভাই, আমি এখন তো বিপদে পড়ে গেলাম। এখন আবার আমাকে বললো যে যে নাম্বারটাতে ঝামেলা হয়েছে ওই পাশের একটা নাম্বার দেওয়ার জন্য বললো। এরপর আমি পাশের নাম্বারটা দিলাম। সময় লাগবে স্যার। ঠিক আছে, এখন বন্ধ হওয়ার আগে আপনাকে একটা টেক্সটের মাধ্যমে স্যার, মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল। কোনো মেসেজ পেয়েছিলেন বন্ধ এসএমএস? না আমি তো কোনো মেসেজ টেসেজ পাই নাই ভাই। কোনো বন্ধ টেক্সট পান নাই, মেসেজ পান নাই স্যার? না 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 না। জি দুঃখিত স্যার, আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছিল স্যার, এখানে আপনি এসএমএসটা পাননি স্যার। কি জানাই দিলেন ভাই? কোনো বন্ধ টেক্সট পেয়েছিলেন? বন্ধ এসএমএস বন্ধ হয়ে গেছে। এখন হচ্ছে এই যে অভিযোগ কি রাখছে এই জন্য বন্ধ করে দিয়েছে, ওইটা আবার খুলে দিতে হইবে। এরপর এক ভাই ফোন দিল। নিয়মটা জানিয়ে দিচ্ছি, নিজে হাতে নিজে অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে পারবেন। আপনার ফোনে স্যার যেটা নাম্বার উঠান, কলেজ আছে না, ফোনের নাম্বার তুলেন, ওইখান থেকে উঠান *167*, মানে ওই যেটা সমস্যা হয়েছে ওইটা তুলবো? জি জি, ওই ফোনে উঠান *167*, *8*, 2*, এখন আপনার অ্যাকাউন্টটা বন্ধ হওয়ার আগে আপনি যে নগদের 4টা সংখ্যা 4 ডিজিট পিন ব্যবহার করতেন, ঠিক আছে? জি জি। আগের ওই পিন নাম্বারটা উঠে স্টার্ট দেন, মুখে বলবেন না, লোকজনের সামনে বলবেন না, ফোনে উঠে স্টার্ট দেন আগেরটা। আচ্ছা এইটা দিলে এখন ঠিক হয়ে যাবে? জি না স্যার, আরো নিয়ম আছে। এখানে আপনার পিন নাম্বারটা বসে স্টার্ট দেন, শেষে স্টার্ট দিবেন স্যার। তাই না? জি। 1144 মানে আপনার পিন নাম্বারটা পরে স্টার দিয়ে তারপরে 1144 স্টার দিয়েছেন? জি 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 জি। তারপর আবারও দেন 1144#। আবার দিব 1144#। হ্যাঁ, এটাতে আপনার নগদ সিমে কলে দিন স্যার। কলে দেওয়ার পরে এখানে দেখুন জিরো মেইন মেনু লেখা আসলে আমাকে জানাবেন। জিরো মেইন মেনু লেখা আসছে? নেট অন থাকলে তাহলে অ্যাপস থেকে করি ভাই? অ্যাপস, এখানে কোড ডায়াল করে আপনি করতেছেন কাজ, অ্যাপস এর মাধ্যমে হবে স্যার। আপনার ফোনে নেট অন থাকলে অফ করে দিন, অ্যাকাউন্ট অ্যাক্টিভ হলে নেটটা অন করবেন। ঠিক আছে? আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আমি নেট অফ করে দিলাম। জি, অফ করেছেন? জি 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 জি। এখন আবার উঠান *167*, *667*, তারপরে 8*, 2*, আপনার পিন নাম্বারটা উঠে স্টার দেন, মুখে বলবেন না, লোকজনের সামনে বলবেন, এখানে উঠে স্টার দেন। দিলাম। স্টার দেন শেষে স্টার দিব? জি, আপনার পিন নাম্বারটা উঠে স্টার দেন। 1144*, জি, আবারও দিবেন 1144#। 1144#। জি, এটাতে কলে দেন আপনার নগদ সিমে যেটা বন্ধ হয়েছে। কলে দেওয়ার পরে দেখুন এক লাইন লেখা আসবে জিরো মেইন মেনু লেখা আছে স্যার। জিরো মেইন মেনু জি লেখা অনেক তো ছিল। ভালো করে দেখুন, যেটা আপনার নগদ অ্যাকাউন্ট ওইটাই কলে দিবেন স্যার। তা আমি তো ওইটাই দিলাম। ওইটাই দিয়েছেন? জি জি জি। ঠিক আছে স্যার, আপনি *167# দিয়ে কলে দেন। *167#। আবার দিব? হ্যাঁ, *167# উঠে কল দিন। *167#। হ্যাঁ, এটাতে কলে দেন নগদ সিমে। জি, 8 সেন্ড করুন, 8 ওকে করুন। এটা দাঁড়ান, তো আসছে। এটা টাইম থাকে 2 মিনিট, একটু দ্রুত করবেন স্যার। 2 মিনিট টাইম থাকে। 8 করেছেন? কি করব? 8 দেব? হ্যাঁ, প্রথমে 8 সেন্ড করুন, ওকে করুন। করার পরে আবার লেখা আসবে, দেখুন লেখা আছে
1 আর 2? না ভাই, এখানে তো আমার ইনভাইট কি আসছে, ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ? 2 তে সেন্ড করুন। নো, মানে দুইতে আছে নো, ওইটা দিব? এটা টাইম থেকে 2 মিনিট একটু দ্রুত করবেন স্যার, 2 মিনিট টাইম থেকে বলেছি, ঠিক আছে? ও আচ্ছা, ওখানে আসছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ 1 আর 2। হ্যাঁ, ওইটা নো করবেন, 2 তে সেন্ড করুন। 1 থেকে 8 পর্যন্ত আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওকে করুন, একটু দ্রুত করবেন স্যার, 8 উঠে সেন্ড করেন। 8 এই তো পিন রিসেট, জি লক আছে, আনলক করবেন স্যার। 8 তে সেন্ড করুন, করছেন? মানে 8 এ সেন্ড করব। জি 8 তে সেন্ড করুন। ওকে, করলাম। করার পর আবার লেখা আছে 1 2 নিচে 0। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 2 তে সেন্ড করুন স্যার। 2 টু দ্য চেঞ্জ পিন। জি 2 তে সেন্ড করার পরে আবার দেখেন, জি, করার পর আবার কি লেখা আছে স্যার? এখানে আসছে প্রথম আসছে কারেন্ট পিন। জি আপনার পিন নাম্বারটাতে সেন্ড করেন। জি জি জি, করলাম। করার পর আবার একটা লেখা আছে, জি, জি, ওইখানে জি। দোকানদারের অভিযোগ নাম্বারটা উঠাবেন, 1144 দিয়ে সেন্ড করুন। ওখান তো হচ্ছে ইন্টার নিউ পিন নাম্বার, ওই জায়গায় এখানে আপনার মেসেজের মাধ্যমে যেটা যাবে ওইটা বসিয়ে ডবল ফোর একটা মেসেজ আসবে না? জি সেটা আপনি এখানে তো করবেন, তারপর তো মেসেজ আসবে। 1144 দিয়ে সেন্ড করেছেন? ভাই ওই জায়গায় লেখা নতুন পিন দেন, নতুন পিন আপনি বলবেন, আমি দিব, ওই জায়গায় নতুন পিন মেসেজ আসবে না? এখানে দোকানদারের কমপ্লেন নাম্বারটা উঠাবেন, তারপর তো আপনার ফোনে মেসেজ যাবে, ওইটা আপনি বসিয়ে নেবেন স্যার। ভাই লেখা আছে যে নতুন পিন দেন, এই জায়গায় কমপ্লিট নাম্বারের জায়গা থাকবে না? স্যার এখানে অভিযোগটা নিজে হাতে তুলে নেবেন, মেসেজে যেটা দেবে ওইটা বসিয়ে নেবেন স্যার, সেটা বুঝছি ভাই, কিন্তু ওই যে ইংলিশে যেটা লেখা, ভাই লেখাপড়া তো করছি, একটু বুঝি। ওখানে লেখা আছে যে কারেন্ট পিন দেওয়ার পরে এরপর বলছে আমি নতুন যে পিন নাম্বার দেবো ওইটা দেওয়ার জন্য, বুঝছেন?